কি অবস্থা দোস্ত? এই তো ভালো। যাক, ভালো হইলে ভালো। সৌদি আরব আইসিস কত বছর হয়েছে? তো 4 বছর চলে। 4 বছর মানে রানিং নাকি রান শেষ? মানে রানিং চলে। 4 বছর রানিং চলে। কি হুম। বিষয় ছিলি? আইছিলাম ফ্রি বিষয়। ফ্রি বিষয়? মানে ফ্রি বিষয় বলতে কইছিল কোম্পানি। হ্যাঁ, আচ্ছা। আয়া পরে দিয়ে মানে বেশি পানি। বেশি পানি ও, বলতে মানে এখন ফ্রি বিষয় মানে আমি বাইরে কাজ করি। কোম্পানির কথা আনছে, পরে আকামা দিছিল? আকামা দেয় নাই শালায়। শালায় আকামা দেয় না? 4 বছর আগে কত টাকা নিছিল রে? নিছিল 5.5 লাখ। 5.5 লাখ টাকা নিছে 4 বছর আগেই? মানে ভিসা আমার তেনে বেচছে 4.5 লাখ, 5.5 লাখ টাকা। আর মেডিকেল ছিল কার? মেডিকেল হেয়ার ছিল। ও, আচ্ছা আচ্ছা। 5.5 লাখ টাকা নেওয়ার পরও আকামা দেয় নাই? আকামা দেয় নাই। তুই এরপর থেকে অবৈধ হয়ে গেছিস? ওই পথেই মানে অবৈধ হয়ে গেছে। 3 মাস পরে অবৈধ হয়ে গেছিস? 1 বছর পর। 1 বছর পরে? মানে এই যে 5.5 লাখ টাকা দিয়ে 4 বছর আগে আইসস, আর পর কি কোনো কোম্পানি ঢুকছস? কোনো কোম্পানিতে না, ফ্রি ভিসা কাজ করছিলাম বাইরে। বাইরে বলতে কি, যেমন কোনো বিল্ডিং এর সাইডে? বিল্ডিং এর ধরো টাইলসের কাম। টাইলসের কাম, প্লাস্টারের কাম, রঙের কাম, এগুলি? হ্যাঁ। কোনো দোকান ফাটে ঢোস নাই? না কোনো দোকানে ঢুকিনি, দোকানে ঢুকছিলাম। হ্যাঁ। ঢোকার পরে সৌদি মানে না কয়ে দিছিল। ওই আকামানা দিকে? আকামা না দেখা পরে এনতেন আয়া পড়ছি এই জায়গাতে এই মানে কাজ করলাম। করার পরে মানে কি এখন চলতেছে মোটামুটি। তাহলে তো মনে হয় যে সময় আইসস ওই সময় তো কোনো কাজও জানতি না? কাজ বলতে কাজ জানা ছিল। দেশে কি কাজ করতি? দেশে প্লাস্টারের কাজ করছিলাম। ওরে বাবা, তুই তো ভালোই। তো এখন মনে করস কি এই 4 বছরে যে 5.5 লাখ টাকা দিয়ে আইসো, তুই 5.5 লাখ টাকা কি দেশে পাঠানো গেছে? 5.5 লাখ টাকা ভিতরে তোমার টাকা পাঠাইছি 3 লাখ টাকা মতন মানে কি পাঠাইছি 3 লাখ টাকা। আর মানে অন্য 2.5 লাখ টাকা মতন ঋণ? দেনা আছে। ঋণ আছে তখন 2.5 লাখ টাকা? অন্য 2.5 লাখ টাকা আছে। তার মানে হইলো 5.5 লাখ টাকা দিয়া 4 বছর আগে আইছে। 3 বছর, 4 বছরে উঠাইছে কত, 3 লাখ? 3 লাখ এখনো 2.5 লাখ টাকা ঋণ আছে। ঋণ আছে। তাহলে 2.5 লাখ টাকা তো মনে হয় সুদে আসলে মিললে আরো 3-4 লাখ হয়ে গেছে নাকি? লাভ না, সুদের উপরে টাকা লইলে এখন মানে সুদের উপরে আচ্ছা। সুদ। সব প্রিয় দর্শক, এলো আমার বলা সর্বেশনের আমার দোস্ত। সে শুনলেন তো তার মুখেই, মানে জেনুইন কথা, যেটা সৌদি আরবে যারা ফ্রি ভিসা আসবেন মানে একটু ভেবেচিন্তে আসতে হবে। কারণ হলো আপনজন একবারে কাছের লোক না থাকলে কি হয় দেখেন, তারে আনছে 5.5 লাখ টাকা নিচে 4 বছর আগে, কিন্তু তাকে আকামা দেওয়া হয় না। আনছে কোম্পানি বিষয় কইয়া, পরে বেশি ফানিও সে ফায় নাই। কোম্পানি ফায় না, বেশি ফানি আমি দেওয়া পড়ছে, এইলো অবস্থা। নিজস্ব লোক না থাকলে সৌদি আরব যাওয়া হয়। সৌদি আরব কেউ আসে আপনার প্রথম প্রথম এসে মনে করেন লাখে মাসে 50-60 হাজার টাকা দেশে পাঠাইতে পারে, আগামা টাকামা সব পায়। কিন্তু নিজের লোক না থাকার কারণে ভিসারও খবর নেই, আগামারও খবর নেই, কপিলেরও খবর নেই। যার কারণে আজকে 4 বছর সে 3 লাখ টাকা দেশে পাঠাইছে, এখনও 2.5 লাখ টাকা ঋণ আছে। আর সুদে আসলে 2.5 লাখ টাকা আবার কয় লাখ টাকা হয়েছে আল্লাহ মধ্যে ভালো জানে। এইলো আর কি ফ্রি ভিসা আলাদা অবস্থা। তো যদি কেউ আসেন, নিজস্ব কোনো লোক থাকলে আসতে পারেন। আর এমন লোক দিয়ে আসবেন, যদি সে বলে হ্যাঁ আপনি আসেন, আপনাকে কাজ দেওয়া হবে, আকামা দেওয়া হবে, আর যদি সে না দেয়, দেশে যদি তার ফি দেয়া বাইন্দার টাকা নিতে পারেন, তাইলে মনে করেন ওর মাধ্যমে আসেন। তাছাড়া ওই অনলাইন দালাল ও ঢাকার এজেন্সি ওগুলো দিয়ে আসেন না, তাহলে বিপদের কোনো শেষ হবে না। এই একটা অবস্থা।